ঘরে বাইরে চাপে আছে ইরান। সরকার পতনের আন্দোলনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। আন্দোলনকারী ও সরকারি বাহিনীর মধ্যেও দফায় দফায় হচ্ছে সংঘর্ষ। তার মধ্যে দাঁড়িয়েই অবাক করা এক সাফল্য পেয়েছে ইরান। বছরের পর বছর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান যে প্রযুক্তিগতভাবে অনেক দূর এগিয়েছে তা আরও একবার দেখল বিশ্ব। ইরানের এমন সাফল্যে তাই বিশ্ব নেতাদের চোখ ছানা বড়া হয়ে গেছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অতিষ্ঠ ইরানের জনগণ হঠাৎ রাস্তায় নেমে আসে। শুরুতে অল্প কিছু লোক প্রতিবাদ জানালেও ক্রমেই বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে ইরানের বিভিন্ন শহরে। সেই সুযোগটা কাজে লাগায় যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাই দিয়ে বসেন, প্রয়োজন পড়লে ইরানের সামরিক হামলা চালাবে তার দেশ। ইসরায়েলও বিক্ষুব্ধ ইরানিদের পাশে দাঁড়ানোর বার্তা দেয়। তবে ধোপে টেকেনি কোনো কিছুই। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে ইরানের সরকার বিক্ষোভকারীদের দমিয়ে রেখেছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে দেশটির বিভিন্ন শহরে মিছিল নেমেছে। এতে লাখ লাখ মানুষ সামিল হয়ে খামেনির প্রতি সমর্থন জানাচ্ছেন। এবার এমন এক মাস্টার স্ট্রোক দিল ইরান, তাতেই উল্টে গেল পাশার দান। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংককেই অচল করে দিয়েছে ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে তেহরান। সামরিক জ্যামার ব্যবহার করে ইরান স্টারলিংকের সংযোগ বিচ্ছিন্ন করেছে। এটিকে সরকার বিরোধী আন্দোলনকারী ও কর্মীদের জন্য বিকল্প ইন্টারনেট ব্যবস্থার ক্ষেত্রে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রোববার ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান ওয়ার জানিয়েছে, দেশটির ভেতর 10,000 স্টারলিংক ইউনিট সক্রিয় থাকার তথ্য থাকা সত্ত্বেও এই ডিজিটাল ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগেও পৌঁছেছে। প্রাথমিকভাবে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যাহত হয়, যা কয়েক ঘন্টার মধ্যেই বেড়ে 80%-এর বেশি হয়ে যায়। সব মিলিয়ে দারুণ এক খেল দেখিয়েছে ইরানের সরকার, আর তাতেই অবাক হয়ে গেছে বিশ্ব। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।